এক গ্রামে আরিয়া ও মারিয়া নামের দুই বোন ছিল। তারা যখন খুব ছোট ছিল তখন তাদের মা বাবা মারা যায়। আরিয়া ছিল বড় আর মারিয়া ছিল ছোট। আরিয়া তার বাবার পুকুরে পদ্ম ফুল চাষ করে মারিয়া আর তার খরচ চালাতো। মারিয়া খুবই স্বার্থপর ছিল। মারিয়া বড় হওয়ার পর এক ধনী ছেলের প্রেমে পড়ে তাকে বিয়ে করে শহরে চলে যায়। আরিয়া একদম একা হয়ে পড়ে, কিন্তু তবুও সে ভেঙে পড়ে না। সে নিজের ছোট্ট পুকুরে পদ্ম ফুল চাষ করে নিজের জীবিকা নির্বাহ করতে থাকে। একদিন মারিয়ার স্বামী মারিয়াকে বলে, মারিয়া, আমি শুনেছি তোমার বাবা পদ্ম ফুল চাষ করত। তোমাদের নাকি নিজস্ব একটা পুকুর আছে। তোমাদের পুকুরটা নাকি অনেক বড়। তার মানে তো তোমার বাবার কাছে অনেক বড় একটা জমিও ছিল, তাই না? ওই পুকুরটা আমার চাই। ওই পুকুরের পাশে আমি একটা রিসোর্ট বানাতে চাই। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই, তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। ছিল, কিন্তু ওই পুকুরে তো আমার বড় বোন আরিয়া পদ্ম ফুল চাষ করছে। ও কি আমাকে ওই পুকুর দেবে? কেন দেবে না? ওই পুকুরের অর্ধেক ভাগ তো তোমারও। তুমিও তো তোমার বাবারই মেয়ে, তাই না? কিন্তু এখন আমার ওই পুকুরটার সম্পূর্ণটাই প্রয়োজন। আমি ওই পুকুরের পাশে একটা রিসর্ট উঠাবো। ওখানে একটা রিসর্ট উঠাতে পারলে ওটা খুব ভালো চলবে। এতে করে অনেক লাভ হবে, অনেক টাকা আসবে। ওই লাভের টাকা দিয়ে আমরা ওরকম আরো একটা রিসর্ট বানিয়ে ফেলতে পারবো। আমরা যদি একবার ওই পুকুরের পাশে রিসর্ট বানিয়ে ফেলতে পারি তাহলে দেখবে আমাদের ভাগ্য খুলে যাবে। চারদিক থেকে শুধু টাকা আর টাকা আসবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি কালকেই বড় আপুর কাছে যাব। পরের দিন সকালে মারিয়া আরিয়ার কাছে যায়। আরে বোন, এতদিন পর বোনের কথা মনে পড়েছে। আয় আয় বস। আমি এখানে তোমার সাথে খাতির করতে আসিনি, আমি এখানে একটা কাজে এসেছি। কি কাজ আমাকে বল, আমি করে দিচ্ছি। হ্যাঁ, তোমাকে দিয়েই তো করাবো। বাবার পদ্ম ফুলের যেই পুকুরটা আছে ওটা তুমি আমার নামে লিখে দাও। আমি ওই পুকুরের পাশে একটা রিসোর্ট বানাবো, আর এই মুহূর্তে ওই পুকুরটা আমার খুব প্রয়োজন। কি, তুই তো অনেক আগেই আমাকে ছেড়ে চলে গিয়েছিলি, আর এখন তুই আমার রুজি রুটি ছিনিয়ে নেওয়ার জন্য এখানে এসেছিস? আর তার চেয়েও বড় কথা, ওটা আমার বাবার শেষ স্মৃতি। ওটা আমি কিছুতেই অন্য কারো হাতে তুলে দিতে পারবো না। আমাকে মাফ কর বোন, আমি তোকে ওই জমি আর ওই পুকুর দিতে পারবো না। তাই নাকি? আমি তো তোর ভালোর জন্য এখানে এসেছিলাম। তুই একবার চিন্তা করে দেখ, সামনের মাসেই তো তোর বিয়ে হতে চলেছে, আর তোর কাছে তো এত টাকাও নেই যেই টাকা দিয়ে নিজের জন্য দামি একটা ব্রাইডাল লেহেঙ্গা কিনতে পারবি। তুই যদি আমাকে ওই পুকুরটা দিয়ে দিস তাহলে আমি তোকে আমার দামি ব্রাইডাল লেহেঙ্গা পরতে দেব। আর তুই তো জানিস আমার ওই ব্রাইডাল লেহেঙ্গাটা কত সুন্দর। ওই লেহেঙ্গাটা পরার সুযোগ তুই আর জীবনে দ্বিতীয়বার পাবি না। আমার তোর ওই দামি লেহেঙ্গা পরার কোনো প্রয়োজন নেই। আমি আমার সস্তা লেহেঙ্গা পরেই বিয়ে করে নেব। কিন্তু তবুও আমি তোকে ওই পুকুর নিতে দেব না। ওটা আমার বাবার শেষ স্মৃতি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমিও দেখে নেব তুই কিভাবে ওই পুকুর আমার হাত থেকে ছিনিয়ে নিস। এইটুকু বলে মারিয়া রাগে কটমট করতে করতে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালেই আরিয়ার বাড়িতে একদল পুলিশ এসে হাজির হয়। দেখুন ম্যাডাম, আপনি এখন আর ওই পুকুরে পদ্ম ফুল চাষ করতে পারবেন না। আপনার বোন আপনার উপর মামলা করেছে। সে বলেছে আপনি তার সম্পত্তি জোর করে দখল করে রেখেছেন। তার মতে আপনি তার সাথে বেইমানি করেছেন।
না, আমি ওর সাথে কোনো বেইমানি করিনি। ওই জমি আমার, আর ওই পুকুর আমার বাবা আমার নামে লিখে দিয়ে গিয়েছিল। দেখুন ম্যাডাম, এত কিছু তো আর আমরা জানি না। এখন আপনার উপর মামলা হয়েছে, আর আপনাকে এই মামলা লড়তেই হবে। আপনি ভালো মানুষ, তাই আমরা এখন আপনাকে গ্রেফতার করছি না। আপনি দয়া করে কোর্টে গিয়ে এই মামলা লড়ে আসবেন, কেমন? এইটুকু বলে পুলিশরা সেখান থেকে চলে যায়। পুলিশরা সেখান থেকে যাওয়ার পর আরিয়া অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তুমি কোনো চিন্তা করো না, আগামী সপ্তাহেই তো আমাদের বিয়ে। আমাদের বিয়েটা হয়ে যাক, তারপর আমরা এই মামলা নিয়ে ভাববো। আর এই মামলার বিজয়ী আমরাই হব, দেখে নিও। এইটুকু বলে বিনোদ সেখান থেকে চলে যায়। কিন্তু আরিয়ার মাথা থেকে চিন্তার বোঝা কিছুতেই নামে না। বিয়ের জন্য তো অনেক কিছু কিনতে হবে, আর শ্বশুর বাড়িতে তো একদম খালি হাতে যাওয়াও যায় না। কিন্তু এখন আমার কাছে তো আর 1 টাকাও নেই। আমি তো আমার বিয়ের জন্য কিছুই কিনতে পারবো না, ভালো একটা লেহেঙ্গাও কিনতে পারবো না। আর এই অবস্থায় আমি কারো থেকে ধারও নিতে পারবো না। কি করব আমি? উপরওয়ালা, তুমি আমাকে রাস্তা দেখাও। এইসব ভাবতে ভাবতে আরিয়া ঘুমিয়ে পড়ে। তখন তার স্বপ্নে তার মৃত মা আসে। আরে মা, তুই চিন্তা করছিস কেন? আমি মরে গিয়েছি তো কি হয়েছে? আমি এখনো তোর পাশে আছি। নে, আমি তোকে আমাদের পুকুরের গোলাপি পদ্ম ফুলের লেহেঙ্গা উপহার দিচ্ছি। এই লেহেঙ্গাটা একটা জাদুর লেহেঙ্গা। এই লেহেঙ্গাটার কাছে তুই যা চাবি, তুই তাই পাবি। পরক্ষণেই আরিয়ার ঘুম ভেঙে যায়। আরিয়ার ঘুম ভাঙতেই সে তার সামনে এমন পদ্ম ফুলের লেহেঙ্গা দেখে খুশি হয়ে যায়। পরের সপ্তাহে আরিয়া সেই লেহেঙ্গা পরে বিনোদকে বিয়ে করে নেয়। বিয়ের দিন আরিয়াকে দেখতে খুব সুন্দর লাগছিল। বিনোদ আরিয়ার একটা ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। আর পরক্ষণেই পদ্ম ফুলের ব্রাইডাল লেহেঙ্গা ভাইরাল হয়ে যায়। একের পর এক কল আসতে থাকে। ভাই, আপনার ওয়াইফ ওই লেহেঙ্গাটা কোথা থেকে বানিয়েছে? লেহেঙ্গাটা তো খুবই সুন্দর হয়েছে। ওই লেহেঙ্গাটা আমার খুব পছন্দ হয়েছে। আপনি আমাকেও এরকম একটা লেহেঙ্গা বানিয়ে দিন। এর বিনিময়ে আপনি আমার কাছে যত টাকা চাইবেন, আমি আপনাকে তত টাকা দিতে রাজি আছি। এইভাবে আরো অনেক মানুষ বিনোদকে ফোন করতে থাকে। বিনোদ এই সব কথা আরিয়াকে জানায়। মা বলেছিল এটা একটা জাদুর লেহেঙ্গা। আমি বরং এই লেহেঙ্গাকে বলি এরকম আরো 50টা লেহেঙ্গা বানিয়ে দিতে। এরপর আরিয়া সেই পদ্ম ফুলের লেহেঙ্গার কাছে আরো 50টা লেহেঙ্গা চেয়ে নেয়। এরপর তারা ওই লেহেঙ্গাগুলো বিক্রি করে। এতে করে তারা অনেক টাকা পায়। সেই টাকা দিয়ে আরিয়া ওই মামলা লড়ে, আর ওই মামলার বিজয়ী হয়। এইভাবেই আরিয়া তার বাবার সেই স্মৃতি রক্ষা করে, আর জাদুর পদ্ম ফুলের লেহেঙ্গার সাথে বাকিটা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।